আল্লাহ বারবার তার বান্দাদেরকে বলছেন, আমার বান্দারা তোমরা অন্ধকার পথ থেকে আলোর দিকে ছুটে আসো, নামাজ পড়ো, ইসলামের যে ফরজ বিধানগুলো রয়েছে সেগুলো আদায় করো। ও আমার বান্দিরা, তোমরা যে যেমন নামাজ আদায় করলে, সিয়াম আদায় করলে, কেন তোমরা পর্দা মানলে না? কেন তোমরা স্বামীর আনুগত্য করলে না? কেন তোমরা ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে? তোমরা অন্ধকার পথটা ছেড়ে দাও। মিনাল যুলুমাতি ইলান নূর, আল্লাহ আমাদেরকে ডাক দিচ্ছে আর শয়তান ডাকছে। ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত। শয়তান ডাক দিচ্ছে, এদিকে আয়। আবার সে গুনাহের পথে লিপ্ত হয়ে যায়, আবার সিনেমার রূপালে লিপ্ত হয়ে যা, আবার বেপরদার সাথে লিপ্ত হয়ে যা। এতে কত আনন্দ! তোর চেহারাটা পর পুরুষ দেখবে, তোর সৌন্দর্যটা তুই পৃথিবীর সামনে প্রকাশ করে দে। তোকে দেখে পর পুরুষ আকৃষ্ট হবে, তোর দিকে বেশি বেশি করে তাকাবে। আই তুই বেশি বেশি করে মানুষের বোঝাবা কর। নামাজ পড়ার প্রয়োজন নাই, কি দরকার ফজরের ঘুম হারাম করে এত সুন্দর আরামের ঘুম? সারা রাত কারেন্ট ছিল না, তুই তো বেশি করে ঘুমাইতে পারিস নাই, এখন একটু ঘুম পেরে নে। নামাজ পড়া তোর অনেক বয়স হয়েছে, যখন তোর বয়সটা বৃদ্ধ অবস্থায় চলে যাবে তখন তুই নামাজ পড়বি। আবার সামনে যখন রমাদান মাস আগামীতে আসবে, আবার তোবা তিল্লা করে রমাদান মাসে ইবাদত করতে ভিড়ে যাবি। আল্লাহ তো বলেছেন রমাদান মাস এমন একটি মাস, কেউ যদি ঈমানের সাথে ইখলাসের সাথে ইবাদত করে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। এজন্য তুই গুনাহ কর, যত পারিস গুনাহ কর, অসুবিধা নাই। ঘুম পার, কি দরকার তোর ফজরের সালাত আদায় কর। আর রাত জেগে জেগে মোবাইল টিপ, এই যুবক রাত জেগে জেগে মোবাইল টিপ, কত সুন্দর সুন্দর জিনিস মোবাইলে দেখ। সময়টা পার হোক, দেখবেন ইবাদতের সময় কিন্তু তার মন বসে না, কিন্তু মোবাইলের ঘন্টার পর ঘন্টা দিনে রাত 1টা 2টা বেজে যায়, ঘুমের কোনো খবর নাই। তখন ঘুম যাবে আর সকালবেলা উঠবে 9টা 10টার সময়।